সূরাত বনী ইসরাঈলে তাদের জবাব দিয়ে দিলেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি তাদেরকে বলুন, আবিদুল্লাহ তোমরা চাইলে আল্লাহ নামেও ডাকতে পারো, আবার তোমরা চাইলে রহমান নামেও ডাকতে পারো। মোহাম্মদ রহমান নাম বানিয়ে বলে নাই, আল্লাহর রহমান নাম আছে। শুধুমাত্র এই দুইটা নামই নয়, আল্লাহর আরও সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলাকে আসমাউল হুসনা বলা হয়। তোমরা যে কোনো নামে আল্লাহকে ডাকতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা আর রহমান কোরআনের 55 নম্বর সূরা। এই সূরাতে সর্বমোট আয়াত আছে 78টি। কতটি? 78টি। শব্দ আছে 352টি, অক্ষর আছে 1669টি, অর্থাৎ 1669টি। তাহলে সূরাতুর রহমান কোরআনের 55 নম্বর সূরা, সর্বমোট আয়াত আছে 78টি, শব্দ আছে 352টি, অক্ষর আছে 1669টি। বুঝে আসছে সবার? এই সূরার নাম সূরাতুর রহমান কেন? প্রথমেই যেহেতু প্রথম আয়াতেই যেহেতু রহমান শব্দ আছে, এই জন্য আল্লাহ তাআলা বা মুফাসসিরিন একরাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই নামের দিক নির্দেশনা আসছে যে সূরার নাম সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান এর প্রথম 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। এই 4 আয়াত নাজিলের 2টা প্রেক্ষাপট আছে, 2টা শানে নুজুল আছে। জোরে বলুন কয়টা? 2টা। 1 নম্বর শানে নুজুল হলো তাজাহালা কুফফারু মক্কাতা বির রহমান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে রহমানের গোলামি করার নির্দেশ দিলেন, বললেন, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টা প্রশ্ন করে বসলো, ও আমার রহমান, রহমান আবার কে? নাউযুবিল্লাহ পড়েন। তার মানে মক্কার কাফের মুশরিকরা বুঝাতে চাইল রহমান নামে আমরা কাউকে চিনি না, এই জন্য আমরা তার ইবাদত বন্দেগীও করব না। যেহেতু তারা রহমানকে চিনে না, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের প্রথম 4টা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলার 3টা গুণের কথা এই আয়াতগুলাতে উল্লেখ করে আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর প্রেক্ষাপট হলো মক্কার মানুষেরা, কাফেররা রহমানকে চিনে না। আল্লাহ রহমানকে চিনানোর জন্য এই আয়াতগুলা নাজিল করলেন। কয়টা আয়াত? 4টা। জোরে বলুন কয়টা? 4টা। 2 নম্বর প্রেক্ষাপট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন, তো মক্কার কাফের মুশরিকরা কোরআনের ব্যাপারে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। নাউযুবিল্লাহ বলবেন না। কোরআনের ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করলো মক্কার কাফেররা। 1 নম্বর অপবাদ তারা দিল, ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। সূরাতুল মুদ্দাসসির রব বলেন, তারা বলে এটা তো জাদু। নাউযুবিল্লাহ বলেন। কোরআনকে কি বলতেছে? জাদু। তো তাদের 1 নম্বর অপবাদ কোরআনের ব্যাপারে, কোরআন নাকি জাদু। 2 নম্বর তারা অপবাদ দিতে লাগলো কোরআনের ব্যাপারে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। এটা হলো
কোরআন হলো পূর্ববর্তী যারা, পূর্বসরী যারা, এদের রূপক কথা। নাউজুবিল্লাহ পড়েন। আগে আপনাদের হয়তো মনে থাকার কথা, আমরাও দেখছি যে আমাদের দাদারা কোথাও কোনো জায়গায় অনুষ্ঠান যখন হতো, বিবাহ শাদী বিশেষ করে, থাকার তো আর এত ঘর ছিল না, কি বলেন, ছিল তো? কোথাও কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হলে তারা এরকম গল্পের আসর জমাতো। তো এই গল্পের আসরে আমাদের দাদারা বা নানারা এই পূর্ব যুগের বিভিন্ন কথাবার্তা বলতো। এক গল্প যে শুরু করত, রাত শেষ হয়ে যেত, কারো ঘুমের খোঁজ খবর থাকতো না। এই যে গল্পগুলা, এগুলাকে বলা হয় রূপক কথা। মক্কার কাফেররাও বলতে লাগলো যে আরে মোহাম্মদ যে কোরআনের কথা বলে, এগুলা তো রূপক কথা, এগুলা কিসের কোরআন? চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার অপবাদ, কোরআন এটা জাদু। 2 নাম্বার অপবাদ, কোরআন এটা হলো পূর্ব শরীদের রূপক কথাবার্তা। বাপদাদারা যেমন গল্প বলতো, এটা একটা গল্পের মতো। এই 2টা অপবাদ। এরপরে 3 নাম্বার অপবাদ তারা যেটা দিল, বলে আরে কোরআন এটা তো আমরা দেখি মোহাম্মদ অমুকের কাছে যায়, মোহাম্মদকে মনে হয় অমুক ব্যক্তি এই কোরআন শিখিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তাদের এই কথাটাকে এইভাবে কোট করে তুললেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার। মক্কার কাফেররা বলতে লাগলো, আমরা জানি মোহাম্মদ অমুকের কাছে যায়, ওই মানুষটাই মোহাম্মদকে কোরআন পড়া শিখিয়েছে এবং কোরআন বলা শিখিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি আমি যারা জানি এবং বুঝি, বলুন তো কোরআন কি মানুষ নবীজিকে শিখিয়েছেন নাকি আল্লাহ? কে শিখিয়েছেন? জোরে বলুন কে? এরপরে 4 নাম্বার তারা অপবাদ দিতে লাগলো কোরআনের ব্যাপারে। বিশ্ব নবীকে তারা বলতে লাগলো, মুহাম্মদ তুমি যে কোরআন আমাদেরকে শোনাও, এই কোরআন তো তুমি নিজেই রচনা করো, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব নয়। ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারা ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন। মুহাম্মদ তুমি এই কোরআন রচনা করেছো, আর তোমার সাথে যারা তোমার সাথী বর্গ, এরা তোমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো কিতাব নয়। নাউজুবিল্লাহ। তাহলে রব্বুল আলামিন 1 নাম্বার কোরআনের ব্যাপারে তারা যে অপবাদ দিল, কোরআন হলো জাদু। 2 নাম্বার অপবাদ, কোরআন হলো পূর্বশরীদের রূপক কথা। 3 নাম্বার অপবাদ হলো কোরআন মুহাম্মদ আরেকজনের থেকে শিখে এরপরে আমাদেরকে শোনাচ্ছে। 4 নাম্বার অপবাদ, কোরআন নিজেই মুহাম্মদ বানিয়ে বলতেছে, আর তার সহযোগী যারা তাকে সহযোগিতা করতেছে। এই জন্য এই কোরআন আমরা মানব না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তারা যখন কোরআনের ব্যাপারে এই ধরনের অপবাদ দিতে লাগলো, আল্লাহ তাদের এই অপবাদের জবাব দিতে গিয়ে সূরাতুর রহমানের প্রথম 4টা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, না না, মুহাম্মদ রূপক কথাও বলে না, মুহাম্মদ জাদুর কথাও বলে না, মুহাম্মদ নিজে বানিয়ে বলে না, বরং আমি আল্লাহ নিজেই মুহাম্মদকে কোরআন শিখিয়েছি। তাহলে 2টা প্রেক্ষাপটের কথা বললাম। 1, মক্কার কাফেররা রহমানকে তাকে চিনে না। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলেন এই 4 আয়াতে যে তোমরা রহমানকে চিনো না, চিনে নাও। 2 নাম্বার প্রেক্ষাপট, তারা কোরআনের ব্যাপারে বিভিন্ন রকমের তহমত দিল, অপবাদ দিল, কুৎসা রটনা করলো। আল্লাহ জবাব দিলেন, এটা আল্লাহ মুহাম্মদকে শিখিয়েছেন, বরং এই কোরআনের ব্যাপারে অপবাদ দেওয়ার কোনো কিছু নাই। তো সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে প্রেক্ষাপট তো বুঝে আসছে। এখন আসুন, এই সূরার প্রথম যে আয়াত, এই আয়াতটাই হলো আর রহমান। জোরে বলুন, এটাই কি? আর রহমান।
সবার তো এটা মনে থাকার কথা, মুখস্থ থাকার কথা, ঠিক কিনা? বিসমিল্লাহর মধ্যেও আর রহমান শব্দ আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে এই যে আর রহমান, প্রথম যে শব্দ বা প্রথম আয়াত থেকে আমরা 4টা পয়েন্টে কথা বলবো। জোরে বলুন তো, কয়টা পয়েন্ট? আমার আলোচনায় আপনার এই মন মেজাজ থাকতে হবে, শুধু কোরআন এবং হাদিস শুনবো। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমরা তো বিভিন্ন রকমের ওয়াজ নসিহত শুনি, তো আমার তর্জ হলো কোরআন হাদিস, এর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রথম আয়াত আর রহমান, এই প্রথম আয়াতের ব্যাপারে আমরা 4টা পয়েন্টে কথা বলবো। জোরে বলুন, কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হলো রহমানের রহমত। রহমান মানে হলো দয়ালু। এই দয়ালু মালিক আল্লাহর রহমত কি পরিমাণ, আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত বানিয়েছেন, দুনিয়াতে কতটুকু দিয়েছেন, আবার নিজের কাছে আল্লাহ তাআলা কতটুকু রেখেছেন। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো রহমানের রহমত কতটুকু, এটা জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 6000 নাম্বার হাদিসের বর্ণনা, জাআলাল্লাহুর রাহমাত মিআতা জুজইন। আল্লাহ রাব্বুল আলামিন রহমত, দয়া এবং মায়া যেটা, এটাকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন। কত ভাগ? কথা কি বোঝা যায়? সবাই বুঝতেছে? আল্লাহ তাআলা নিজের দয়া, নিজের রহমতটাকে 100 ভাগে ভাগ করলেন আল্লাহ তাআলা। ওয়া আমসাকা ইনদাহু 99 জুজআ। 100 ভাগ করার পরে আল্লাহ নিজের কাছে 99 ভাগ রেখে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে, দয়াকে, মোহাব্বতকে 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পর আল্লাহ নিজের কাছে 99 ভাগ দয়া এবং মায়া রেখে দিলেন। ওয়া আনজালাল্লাহু ফিল আরদি জুজআন ওয়াহিদা। আর 1 ভাগকে আল্লাহ পৃথিবীবাসীর জন্য পাঠিয়ে দিলেন। যত মানুষ আছে আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিলেন, যত গরু ছাগল আছে এদের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, আরও অন্যান্য যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মধ্যে আল্লাহ 100 ভাগের 1 ভাগ রহমত দান করে দিলেন। এরপরে বিশ্বনবী বলেন, ফামিন যালিকাল জুজইয়া তারহামুল খালক। এই 1 ভাগ দয়ার কারণে, মায়ার কারণে পৃথিবীতে মা বাবা তার সন্তানদেরকে মহাব্বত করে, ভাই তার ভাইকে মহাব্বত করে, বোন তার ভাইকে মহাব্বত করে, স্বামী স্ত্রীকে মহাব্বত করে, অন্য যত আত্মীয় স্বজন আছে মহাব্বত করে। এই কারণেই তো আমাদের যে যুবকটা ওই যে জরিনারে ভালোবাসে, এই মহাব্বতের কারণে গলায় দড়ি দেয়, আছে না না? 1 ভাগ মাত্র মহাব্বত, এটা আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মধ্যে ভাগ করে দিয়েছেন। এই ভাগ করে দেওয়ার পরও যতটুকু ছিটা ফাটা পেয়েছে, এটার কারণে একজন অপরজনের জন্য দড়ি দেয়, আছে না নাই? আবার বিষও খায়, আছে না নাই? নির্বোধ। কার জীবন কার জন্য দিচ্ছে, ঠিক কিনা? এই যুবক, যার জন্য তুমি জীবন দিচ্ছ, এই জীবন তার জন্য তোমাকে দেওয়া হয় নাই। জীবন দেওয়া হয়েছে কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য তোমাকে জীবন দেওয়া হয়েছে। আর তুমি দুনিয়ার ওই ছিটাফাটা মায়া মোহাব্বতে পড়ে, একটু মায়া তার প্রতি তোমার জন্ম নিয়েছে, কথা এদিক সেদিক হয়েছে, গলায় রশি দিয়ে ফেললে। যুবক, তুমি একটু চিন্তা করলে না, 24 বছর পর্যন্ত তোমার যে মা বাবা তোমাকে লালন পালন করলো, তাদের কি পরিমাণ কষ্ট হতে পারে? যেই রব তোমাকে এত নেয়ামত রাজি দান করলো, তুমি জরিনার জন্য জীবন দিয়ে দিলা, ওই রব তোমার ব্যাপারে কতটুকু নারাজ হতে পারে? কথা বলুন, ঠিক কি না? আছে না? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? সামনে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, আছে না নাই? আছে। তো এবার তো যুবকরা আরো সোনায় সোহাগা। নির্বাচনের আগে আবার হলো, নির্বাচনের পরে ওই দিন যা পাবে এবার চিন্তা ভাবনা করছে, অমুকের মিছিল তমুকের মিছিল করে একটা বড় দেখে গিফট দিতে হবে, আছে না নাই? 14 ফেব্রুয়ারি কখনো মুসলমানদের দিবস হতে পারে?
জোরে বলুন, এটা হলো ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? মুসলমান যুবকেরা কখনো ওই দিবসে ভালোবাসা নিবেদন করতে পারে না। মুসলমান যুবকদের ভালোবাসা হবে মা বাবার জন্য, মুসলমান যুবকদের ভালোবাসা হবে তার স্ত্রীর জন্য, মুসলমান যুবকের ভালোবাসা হবে তার সন্তানদের জন্য, মুসলমান যুবকের ভালোবাসা হবে তার বোনের জন্য, তার ভাইয়ের জন্য, চাচার জন্য, অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য। মুসলমানেরা কখনো হারাম রিলেশনে যেতে পারে? জোরে বলুন, পারে? তো তাহলে জীবন কার দিচ্ছে, কার জন্য? জীবন কার? জোরে বলুন, কার? আপনার আমার সব কিছুই তো আল্লাহর জন্য, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? জোরে বলুন, কার জন্য? এই জন্য সংগ্রামকেলির কোনো যুবক অন্য কোনো হারাম রিলেশনে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবে না, এটা বুদ্ধিমানের কাজও হতে পারে না। হারাম রিলেশনে যাওয়ার পরে অমুক জায়গায় যখন জরিনার বিয়ে হয়ে যায়, যুবক জীবন দিয়ে দেয় রশি দিয়ে অথবা বিষ খেয়ে, আর ওই জরিনা আরেকজনের সংসারে গিয়ে মাশাআল্লাহ সুন্দর মতোই সংসার করে। কথা বলুন, ঠিক কিনা? জরিনা কখনো চিন্তাও করে না ওই যে তার প্রেমিক জীবন দিয়ে দিল, তার কোনো টেনশনই নাই, তার কোনো চিন্তাই নাই। অথচ এই নির্বোধ বোকা যুবক জরিনার জন্য জীবন দিয়ে মা বাবাকে সন্তান হারা বানালো, বোনকে ভাই হারা বানালো, আবার আরেক ভাইকে ভাই হারা বানালো। কথা বলুন, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ দয়া এবং মায়াকে 100 ভাগে ভাগ করলেন, 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 ভাগ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষদের মাঝে দান করলেন। এই 99 ভাগ দয়া আর মায়া আল্লাহ কিয়ামতের ময়দানে মুমিন বান্দাদের উপরে দেখাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলিজার টুকরা যুবকেরা, প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের 1 নাম্বার পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম আল্লাহর মায়া কতটুকু, রহমত কতটুকু। 2 নাম্বার পয়েন্ট হলো রহমানের পরিচয়। রহমানকে, ওই রহমানের পরিচয় সম্পর্কে জানবো। মক্কার মানুষদেরকে যখন বলা হলো তোমরা রহমানকে সেজদা দাও, মক্কার মানুষেরা বলল আমার রহমান, রহমান আবার কে? রহমানকে আমরা চিনি না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে রহমানের পরিচয় দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই মক্কার কাফির মুশরিকরা, তোমরা রহমানকে চেনো না। শোনো, রহমান হলো তাবারাকাল্লাযী, ওই পবিত্র সত্তা, জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আসমানকে বুরুজ বিশিষ্ট বানিয়েছেন, আবার যিনি আসমানে চন্দ্র রেখেছেন, আবার যিনি আসমানের মধ্যে সূর্য রেখেছেন, আসমান জমিনকে যিনি এইভাবে সাজালেন, তিনি হলেন রহমান। এরপরে রব্বুল আলামিন আরো কিছু গুণাবলী তুলে ধরলেন। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইল ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদ আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। হে মক্কার কাফেররা, তোমরা রহমান মালিককে চিনো না। শোনো শোনো, রহমান তো তিনি যিনি রাত্র এবং দিন বানিয়েছেন। রহমান তো তিনি যাকে যার শুকরিয়া আদায় করা লাগে, যার প্রতি কৃতজ্ঞ হওয়া লাগে, রহমান হলেন তিনি। শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা প্রথমে তারা যে রহমানকে অস্বীকার করে এই কথাটা আল্লাহ নবীকে জানালেন। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, হে নবী
আপনার মক্কার মানুষেরা রহমানকে অস্বীকার করে, আপনি তাদেরকে বলে দিন কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। তারা রহমান মালিককে অস্বীকার করে, আপনি বলে দিন লা ইলাহা ইল্লাহু, রহমানকে তোমরা চিনো না, রহমানের ব্যাপারে প্রশ্ন তোলো, রহমানকে শুনে নাও, রহমান হলেন তিনি যিনি ব্যতীত আর কোন রব নাই, ঠিক কিনা? রবকে রবকে জোরে বলুন কে? আল্লাহ ছাড়া আর কোন রব আছে? এই জন্য ইবাদত হবে একমাত্র কার জন্য? নাকি মাজারে সেজদা দেওয়া যাবে, পীরের ইবাদত করা যাবে? ইবাদত হবে একমাত্র কার? জোরে বলুন কার? আল্লাহ ছাড়া মুসলমানদের আর কোন রব জোরে বলুন আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানালেন লা ইলাহা ইল্লাহু, রব হলেন তিনি যার কোনো শরীক নাই, যার ইবাদত করা লাগে তিনি হলেন রব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, নবীজি বলেন ওই রবের উপরে আমি ভরসা করি। ভরসা কার উপরে? জোরে বলুন কার উপরে? যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করতে পারে তার আর কোনো টেনশন থাকে না। যেই ব্যক্তি বলে আমার প্রত্যেকটা কিছু সব আল্লাহর উপরে, আল্লাহ যেভাবে ফয়সালা করবেন ওই ফয়সালার উপরে আমি খুশি, আল্লাহ তখন বলে বান্দা তুমি যেহেতু আমার উপরে ভরসা করো, আমার উপরে খুশি থাকো, যাও আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। তাহলে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানাচ্ছেন আপনি রহমানের পরিচয় দিয়ে দিন। তাহলে নবীজি জানায় দিলেন যেই আল্লাহ ইবাদতের উপযুক্ত ওই আল্লাহই হলেন রহমান, তিনি হলেন রহমান। এরপরে আবার আল্লাহ তার রহমানের পরিচয় দিতেছেন ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, একমাত্র ইলাহ যিনি তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। চিৎকার দিয়ে মুসলমানের আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? বুঝতেছে ময়মনসিংহবাসী আমার কথা কি বোঝা যায়? সবাই বুঝতেছে? ঘুমাচ্ছে কারা দেখে একটু হাত তোলেন তো। ঘুমাইতেছেন আপনারা? আচ্ছা, জোশের সাথে বলছে না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা এখনো কষ্ট করে বসে আছে আপনি তাদের সবাইকে মাফ করে দেন। যারা বাহিরে আছে আল্লাহ আপনি তাদেরকে ভিতরে ঢুকার তৌফিক দান করেন। এরা মাহফিল শুনতেই আসছে, একটু আর কি দেরি করতে চাইতেছে, আয় আল্লাহ আপনি তাদেরকে তৌফিক দান করেন, তারা যেন ঢুকতে পারে তাড়াতাড়ি। কি বলেন ইনশাআল্লাহ? তারা ঢুকলে আমরা মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বর পয়েন্ট, প্রথম আয়াতের ব্যাপারে রহমানের পরিচয় আমরা তুলে ধরতেছিলাম। তাহলে রহমানের পরিচয় কি? যিনি আসমান জমির চন্দ্র নক্ষত্র যিনি সৃষ্টি করলেন তিনি হলেন রহমান, যিনি রাত দিন বানালেন তিনি হলেন রহমান, যার ইবাদত করতে হয় তিনি হলেন রহমান, যিনি একক খোদা একক মালিক তিনি হলেন রহমান, তিনি ছাড়া অন্য কেউ আর রহমান হতে পারে? জোরে বলুন পারে? এখন আসুন রহমানের ব্যাপারে 3 নম্বর পয়েন্ট। কত নম্বর পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট। রহমানের ব্যাপারে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানের পরিচয় দিয়ে দিলেন তখন এরা বিভিন্ন অপবাদ রহমান মালিকের ব্যাপারে দিতে থাকলো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এখন বিভিন্ন রকমের অপবাদ তারা দিতেছে, রহমান অমুক করছে তমুক করছে, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর অপবাদ তারা রহমান মালিকের ব্যাপারে দিল যে রহমান তো সন্তান গ্রহণ করে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর কি কোনো সন্তান আছে? জোরে বলুন আছে? কিন্তু মক্কার কাফেররা নবীজি যখন রহমানের পরিচয় দিয়ে দিলেন, নবীজি যখন রহমানের রহমতের কথা বললেন তখন মক্কার কাফেররা এই ধরনের কথাবার্তা বলা শুরু করল। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও তুলে ধরলেন
বিশ্বনবী যখন রহমানের পরিচয় তাদের সামনে তুলে ধরলেন, এবার পরিচয় পাওয়ার পরে তারা রহমান মালিকের ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করল। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এবার তারা বলতে লাগলো রহমান তো সন্তান গ্রহণ করেছে। এরপরে দ্বিতীয় অপবাদ তারা রহমানের ব্যাপারে দিতে লাগলো। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, রহমান মালিক তো, হে মুহাম্মদ তুমি যে রহমান মালিকের কথা বলো, ওই রহমান মালিক তো ফেরেশতাদেরকে কন্যা বানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার ছেলেও নাই মেয়েও নাই, কি বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান এবং আকীদা হলো এটাই। কিন্তু মক্কার কাফেররা এখন রহমানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। এক নাম্বার বলল রহমান সন্তান গ্রহণ করেছে, দুই নাম্বার তারা বলল ফেরেশতারা হলো রহমানের কন্যা। চিৎকার দিয়ে আবার বলুন নাউযুবিল্লাহ। তিন নাম্বার তারা রবের ব্যাপারে, রহমানের ব্যাপারে অপবাদ দিতে লাগলো। রহমান যদি তিনি হবেন, তার যদি এত দয়ার মায়া থাকবে, তিনি তাহলে আমাদেরকে আযাব দিবেন কেন? রহমান যিনি হবেন তিনি আযাব দিতে পারেন না। রহমান শব্দের অর্থই তো দয়া আর মায়া, তাহলে তিনি আমাদেরকে আযাব আর দিবেন কেন? যিনি আযাব দেয় তিনি তো রহমান হতে পারে না। এটার জবাবও আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন ওয়ানাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি সংবাদ দিন, আমার বান্দাদেরকে বলে দিন আমি আল্লাহ আমার বান্দাদেরকে যেটা জানাচ্ছি আপনি জানিয়ে দিন। ইয়া ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ শুধুমাত্র আযাব আর গজব দেই না, আমি আল্লাহ ক্ষমাশীল আবার দয়ালু। আমার যে বান্দারা আমার দিকে ফিরে আসে, আমার যে বান্দারা আমাকে মেনে নেয়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে তাদের উপরে দয়া করি। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, শুধুমাত্র দয়া আর মায়া এটাই আমার মধ্যে নয়, আবার আমার যে বান্দা আমি আল্লাহকে মানবে না, আমাকে রব বলে স্বীকার করে না, আমি আল্লাহকে তার খালেক তার মালিক বলে স্বীকার করে না, আমি আল্লাহর আযাব আবার তার জন্য কঠিন। যে ব্যক্তি আমাকে মেনে আমি আল্লাহর উপাসনা করবে, আমার ইবাদত করবে, আমি আল্লাহ তার জন্য দয়ালু, আমি আল্লাহ তার জন্য আমার দয়া এবং মায়া মোহাব্বত ভালোবাসা ঢেলে দিব। আর যে আমাকে মানবে না, আমার ইবাদত করবে না, আমি আল্লাহর আযাব তার জন্য প্রস্তুত আছে। ঠিক কিনা? তারা যখন বলল রহমান যদি হবেন তাহলে তিনি আবার আযাব দিবেন কেন, আল্লাহ জানায়া দিলেন তার কাছে শুধু আযাবই নয়, দয়া এবং মায়াও আছে না নাই? কি বলেন, আছে না নাই? দয়া এবং মায়াও তার কাছে ভরপুর। এরপরে তাদের আরেকটা অপবাদ আল্লাহর ব্যাপারে, ওয়াকালু লাউ শাআর রহমান মা আবাদনাহুম। মুহাম্মদ তুমি যে রহমানের কথা বলো, তিনি যদি চাইতেন তাহলে তো আর আমরা এই মূর্তিগুলোর উপাসনা করতাম না, পূজা করতাম না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তিনি চান এই জন্য আমরা এগুলার পূজা করি। আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কথার সহজ উত্তর হলো, আমাদের দেশে কল আছে না, পানি পড়ে, ট্যাপ আছে। এখন আপনি পানি নিতে গেছেন কলে, আপনার কলসটা পানি যে জায়গাতে পড়ে ওই জায়গার থেকে যদি আপনি দূরে সরায় রাখেন, পানি কি আপনার কলসে পড়বে? জোরে বলুন পড়বে। তাহলে আল্লাহর যে হেদায়াত, এই হেদায়াতটা এমন একটা বিষয়, এই হেদায়াতটাও বান্দা যখন তলব করবে, তালাশ করবে, তখন ওই বান্দা হেদায়াত পাবে। আর যেই বান্দা তলব করবে না, তালাশ করবে না, ওই বান্দা কখনো হেদায়াত পেতে, জোরে বলুন, পারে? পারে না। তো এই যে মক্কার কাফের মুশরিকরা তারা মূর্তি পূজা করে, এই দোষটাও চাপায় দিল কার উপরে? রহমানের উপরে। নাউযুবিল্লাহ বলেন। অথচ দোষ তো তাদেরই ছিল, তারা হেদায়েত
তালাশ করতো না, তলব করতো না, তারা হেদায়েত চাইতো না। যারা হেদায়েত চেয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন কি দেন নাই? বিশ্ব নবীর প্রত্যেক সাহাবী হেদায়েত তলবকারী ছিলেন, প্রত্যেকে হেদায়েত পেয়ে গেছেন। মক্কার কাফের মুশরিকরা পেল না কেন? কারণ তারা হেদায়েত তলবকারী ছিলেন, কিন্তু তারা রহমানের উপরে চাপায় দিল। এই ধরনের বিভিন্ন অপবাদ তারা রহমান মালিকের ব্যাপারে দিল। আল্লাহ জবাব দিলেন, তারা যে এই ধরনের কথাবার্তা বলে, ওয়ামা লাহুম বিহি মিন ইলম, তাদের এই ব্যাপারে কোনো ইলম আর জ্ঞান নাই। তাদের যদি জ্ঞান থাকতো তারা এই কথা বলতো না। যারা আমার কাছে হেদায়েত চায় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই। যেই ব্যক্তি আমি মালিককে চাই আমি আল্লাহ তার হয়ে যাই, আর যে ব্যক্তি আমি মালিককে চাই না আমি আল্লাহ তার হই। আমাদের বাংলা একটা কথা আছে না, সন্তান না কাঁদলে মায়ে কি দেয় না? দুধ। তো তাহলে তলব যার থাকবে ওই ব্যক্তি হেদায়েত পাবে। এই জন্য আমাদের সমাজে যে মানুষটা এ কথা বলে যে হুজুর আমি নামাজ পড়ি না, আল্লাহ তৌফিক দিলে পড়ব, আল্লাহ তৌফিক ওই ব্যক্তিকে দিবে যার চেষ্টা থাকবে, যার ফিকির থাকবে। বান্দার যখন নিয়ত থাকবে, চেষ্টা থাকবে, 3 নম্বরে তৌফিক দিবেন কে? কিন্তু আপনার চেষ্টা নাই, নিয়ত নাই, শুধু আল্লাহ তাআলার তৌফিকের আশায় বসে থাকবেন, এটা কখনো সম্ভব? বিয়ে না করে সন্তানের আশা করা যেমন বোকামি, নিজের নিয়ত এবং চেষ্টা নাই, এরপরে আল্লাহর তৌফিকের অপেক্ষায় বসে থাকা যে আল্লাহ তৌফিক দিলে হবে। বান্দার পক্ষ থেকে যখন নিয়ত এবং চেষ্টা থাকবে তখন তৌফিক দিবেন কে? তো এই জন্য আপনি আমি প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে চেষ্টা করব, নিয়ত করব, বাকিটা পুরা করে দিবেন কে? আল্লাহ। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনার আমার দায়িত্ব হলো চেষ্টা করা প্রত্যেকটা কাজে। যারা ব্যবসায় নেমে যান, চেষ্টা করতে থাকেন, সফলতা দিবেন কে? যারা চাকরিজীবী, চাকরিতে লেগে থাকুন, চেষ্টা করতে থাকুন, সফলতা দিবেন কে? কৃষক যারা ক্ষেত খামার করে, ক্ষেতের মধ্যে সময় দিন, চেষ্টা করতে থাকুন, সফলতা কার হাতে? আল্লাহর হাতে। তো এটা মনে করা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে। তো মক্কার কাফেররা এই অপবাদটা চাপায় দিল আল্লাহর উপরে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কি আসলে ঠিক কথা? কি বলেন ঠিক? এটা কখনো ঠিক হতে পারে না। তাহলে 1 নাম্বার প্রথম আয়াতের ব্যাপারে আমরা 1 পয়েন্ট আলোচনা করলাম, রহমানের রহমত কতটুকু। 2 নাম্বার রহমানের পরিচয়। 3 নাম্বার কাফের মুশরিকরা রহমানের ব্যাপারে যে অপবাদ দিতেছিল এই অপবাদের কথা বললাম। 4 নাম্বার এবার মক্কার কাফের মুশরিকরা এসে বলে মুহাম্মদ, তো তাহলে আমরা রহমানকে কিভাবে ডাকবো? তুমি যার কথা বলো তাকে আমরা কিভাবে ডাকবো? তুমি যে নাম বলো রহমান, এটা তো তোমার বানানো নাম, এটা তো কোরআনে কি আছে এই নাম? তুমি এই নাম পেলে কোথায়? তুমি তো এটা নতুন আবিষ্কার করেছো এই নাম। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাত বানী ইসরাঈলে তাদের জবাব দিয়ে দিলেন, কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি তাদেরকে বলুন আবিদুল্লাহ, তোমরা চাইলে আল্লাহ নামেও ডাকতে পারো, আবার তোমরা চাইলে রহমান নামেও ডাকতে পারো। মোহাম্মদ রহমান নাম বানিয়ে বলে নাই, আল্লাহর রহমান নাম আছে। শুধুমাত্র এই 2টা নামই নয়, আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলাকে আসমাউল হুসনা বলা হয়। তোমরা যে কোনো নামে আল্লাহকে ডাকতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি চাইলে আল্লাহকে আল্লাহ নামেও ডাকতে পারি, রহমান নামেও ডাকতে পারি, ঠিক কি না? বান্দা যে নামেই ডাকবে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে দিবেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, পুরা পৃথিবীর মানুষেরা, পুরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিরা, আইন আদালতেরা অপরাধীদেরকে তালাশ করে ধরার জন্য, পাকড়াও করার জন্য, জেল জরিমানা করার জন্য, কিন্তু আপনি আমি এমন একজন মালিক পেয়েছি, এমন একজন রব পেয়েছি, আল্লাহ। ওই আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত বান্দাদেরকে তালাশ করেন মাফ করার জন্য, ক্ষমা করার জন্য। এই জন্য
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 1165 নম্বর হাদিসের বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা ইলা সুলুসিল লাইল, রাত্র যখন শেষ হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, মাইয়াদুনি, কে আসো আমার কাছে দোয়া করো, ফাস্তাজিব লা, আমি আমার বান্দার দোয়া কবুল করে নিব। মাই আসআলুনি ফাউতিয়া, কে আসো আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। আবার আল্লাহ ডাকতে থাকেন, কে আসো অপরাধী, কে আসো গুনাহগার, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে তোমাদেরকে পবিত্র বানায়া দিব। তাহলে রব্বুল আলামিন জানালেন, তোমরা যেই নামেই ডাকবে সাড়া দিবেন কে? তাহলে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলেন যে অপবাদ, এই অপবাদের জবাবও আল্লাহ দিয়ে দিলেন। তাহলে আমরা রহমানের ব্যাপারে 4টা পয়েন্টে কথা বললাম। এবার আসুন 2 নাম্বার আয়াতের ব্যাপারে আমরা একটু আলোচনার দিকে যাই। 2 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানের পরিচয় আল্লাহ তুলে ধরতেছেন। রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিলেন, তিনি হলেন রহমান। কোরআন শিক্ষা দিলেন কে? জোরে বলুন কে? তাহলে এই যে দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া, এই ব্যাপারে আমরা 6টা পয়েন্টে কথা বলবো। জোরে বলুন কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট। এরপরের আয়াতে আল্লাহ বললেন খলাকল ইনসান, আল্লাহ প্রথমে বললেন তিনি কোরআন শিক্ষা দিলেন, এরপরে বললেন মানুষ সৃষ্টি করলেন। এখন এই 2 আয়াতের আমরা যদি তাদবিক দিতে যাই বা তারতিব করতে চাই, তাহলে দেখা যায় আসলেই তো আল্লাহ আগে মানুষকে শিক্ষা দেন নাই, বরং আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিখিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এইখানে কি বুঝাতে চান জানা দরকার আছে না নাই? আল্লাহ আগের আয়াতে বললেন কোরআন শিখানোর কথা, এরপরের আয়াতে গিয়ে বললেন মানুষ সৃষ্টির কথা। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বুঝাতে চান, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর দরবারে ওই মানুষটা আসল মানুষ, যেই মানুষের মধ্যে কোরআনের শিক্ষা আছে, যেই মানুষটার মধ্যে কোরআনের জ্ঞান আছে, ওই মানুষটা হলো আসল মানুষ। কথা বলুন ঠিক কিনা? দেখতে শুনতে মানুষ হলেও যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে প্রকৃত মানুষ হতে সেরে বলুন পারে? এই জন্য তো আমরা দেখেছি আমাদের বাংলাদেশের একজন পতিতা তসলিমা নাসরিন আছে না নাই? বলে আমার পেটে আমি যার সন্তান ইচ্ছা নিব। এখানে ইসলাম আবার বলার কে? চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা তসলিমা নাসরিনের দিকে যদি তাকাই তাহলে এই আয়াতের তরতিবটা ভালোভাবে বুঝে আসে যে যদিও সে শিক্ষিত, যদিও সে মানুষ, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে আসল মানুষ সে হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতের মাধ্যমে বুঝালেন দুনিয়ার গোলাম প্রকৃত মানুষ যদি হতে হয় কোরআনের শিক্ষা তোমার মধ্যে থাকতে হবে। কোরআনের শিক্ষা যে মানুষগুলোর মধ্যে থাকবে এরা হলো প্রকৃত মানুষ। তাহলে এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে শিখালেন, এই কোরআন যে আল্লাহ নাজিল করলেন, কোরআন নাজিলের কিছু উদ্দেশ্য আছে না? না, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হে নবী, আমি এই কিতাব আপনার উপরে নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করলাম, আমি আল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি কি জানেন আমি আল্লাহ কেন এই কোরআন নাজিল করলাম? আল্লাহ নিজেই বলেন, আমি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। তাহলে কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেওয়ার জন্য। অন্ধকারচ্ছন্ন জীবনে মানুষ থাকবে না, বরং আলোর জীবনে মানুষ যাবে। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, আপনি আমি এখন জানবো অন্ধকার কয়টা? অন্ধকার 5টা। জোরে বলুন কয়টা?
এক নাম্বার, আল্লাহ কোরআনুল কারীমে আপনাকে আমাকে বলে দিলেন কুফর এটা একটা অন্ধকার, এই কুফরির অন্ধকার থেকে বের করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। দুই নাম্বার, শিরিক এটা একটা অন্ধকার, এই শিরিক থেকে বের করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। তিন নাম্বার, অজ্ঞতা মূর্খতা এটা একটা অন্ধকার, এখান থেকে বের করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। চার নাম্বার, গুনাহ এটা একটা অন্ধকার, এইখান থেকে বের করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। পাঁচ নাম্বার, ইনসাফ আর হলো জুলুম, আছে না নাই? জুলুম থেকে বের করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আমাদের রব আল্লাহ আপনার আমার কাছে কেন কোরআন নাজিল করলেন। কোরআন নাজিলের এক নম্বরের উদ্দেশ্য হলো আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল করলেন। এরপরে আমরা আরেকটা আয়াত থেকে জানবো আল্লাহ কোরআন কেন নাজিল করলেন। রব্বুল আলামিন সূরাত ইউনূসের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিকটে কোরআন যে আসছে এটা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। আজকে আপনার আমার এই যে ওয়াজ, আল্লাহ বলেন কোরআন পুরা পৃথিবীর মানুষদের জন্য ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এই কোরআন হলো প্রত্যেকটা মানুষের আত্মার যে রোগ রয়েছে এই আত্মার রোগের জন্য শেফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এইখান থেকে একটা কথা বলি, যে যতই পেরেশানিতে থাকেন না কেন কোরআনটা খুলে বসবেন, দেখবেন আপনার দিলের সমস্ত পেরেশানি দূর করে দিয়েছেন কে। বলতে পারেন যে হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না, তাহলে এই যে মাদ্রাসা, আসুন ছাত্রের সামনে বসে 5 থেকে 10টা মিনিট কোরআন তেলাওয়াত শুনেন। আল্লাহর কসম করে বলে যাই আপনার দিলের যত পেরেশানি, যত রকমের চিন্তা ভাবনা আপনার ভিতরে ঢুকছে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে দূর করে দিবেন কে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই আয়াতের মধ্যে 2 নাম্বার কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আত্মার চিকিৎসা করা। শুধুমাত্র কোরআন আত্মার চিকিৎসা করে তা না, শারীরিক রোগের চিকিৎসাও কোরআনের মধ্যে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের একটা দল, একটা কাফেলা গেল এক জায়গাতে, তাদের খাবার দাবার শেষ হয়ে গেল। বুখারীর বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। খাবার দাবার শেষ হওয়ার পরে তারা যে বসতির কাছে তাদের তাবু, তাদের ক্যাম্প করেছিল, ওটা হলো খ্রিস্টানদের এলাকা। তাদের এলাকায় গিয়ে তারা তাদের কাছে খাবার চাইলো, কিন্তু তারা খাবার দিতে অস্বীকৃতি জানালো, বলল না আমরা তোমাদেরকে খাবার দিব না, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কুদরতের মুআমালা। ইতিমধ্যে ওই খ্রিস্টান লিডার একজনকে সাপে কাটলো। তারা বিভিন্ন রকমের কবিরাজ রোজা দেখানোর পরে, ডাক্তার ফেল করার পরে সাহাবা একরামের কাফেলার কাছে আসলো, বলল আমাদের একজনকে সাপে কেটেছে, তোমরা কি সাপে কাটা ব্যক্তির চিকিৎসা করতে পারবে কিনা? সাহাবা একরামের একজন বলে উঠলেন হ্যাঁ আমরা চিকিৎসা করতে পারবো, তবে শর্ত আছে, আমাদেরকে 30টা বকরি দিতে হবে। জোরে বলুন কয়টা? 30টা। এরপরে সাহাবীকে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে তিনি সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করে যেই জায়গাতে ওই ব্যক্তিকে সাপে কেটেছে ওই জায়গাতে দম করে দিলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের বরকতে সুস্থ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বর্ণনা করতেছেন, ইন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাউ বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবীর সাহাবীদের একদল সূরাতুল ফাতিহার দ্বারা ঝাড়ফুঁক করেছে। ফাবারিয়া, ঝাড়ফুঁক করার কারণে ওই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 30টা বকরি নেওয়ার পরে
সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ শুরু হলো। কেউ বলল ঝাড়ফুঁক করে আপনি বকরে নিলেন, এটা খাওয়া যাবে না। আবার কেউ বলল না, খাওয়া যাবে। এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে সন্দেহ ঢুকলো, আসলে এটা খাওয়া যাবে কি যাবে না। বিশ্বনবীর দরবারে এই মাসআলাটা নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী তাদেরকে উত্তর দেওয়ার আগে এই কথা বললেন, ছাগলের গোশত আরও আছে কিনা। নবীজিকে উত্তর করা হলো, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই রয়েছে। নবীজি বললেন, ওয়া সাহমুল্লি, আমাকেও একটা অংশ দিও। তার মানে খাওয়া জায়েজ আছে না নাই? তো এইখান থেকে যারা ঝাড় ফুঁক করে টাকা নেয় এরা এই কথাই বলে, আসে না নাই? অনেকে নেয়, আবার অনেকে নেয় না। আলেমরা তো আপনাদের খেদমতে আছে, কি বলেন, ঠিক না? কত জায়গায় হাজার হাজার টাকা ডাক্তারের কাছে দেওয়ার পরে, শেষ করে মসজিদের ইমাম সাহেবের কাছে পানি পড়া নিয়ে যাওয়ার পরে, তেল পড়া নেওয়ার পরে সুস্থ হয়ে যায়, আসে না নাই? তাহলে কোরআন শুধুমাত্র আত্মিক রোগের চিকিৎসা নয়, শারীরিক রোগের চিকিৎসাও। কারো মাথা ব্যথা 7 বার সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করবেন কে? পেট ব্যথা পানিতে দম করে সূরাতুল ফাতিহা কাউকে খাওয়ায় দেন, সুস্থ করবেন কে? তাহলে এই কোরআন শারীরিক রোগ এবং আত্মিক রোগ, আত্মার রোগের জন্য শেফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ওয়া হুদা, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এরপরে মুমিনদের জন্য রহমত। তাহলে এই আয়াতে আমরা কোরআন নাজিলের আরো 4টা উদ্দেশ্য পেলাম। 1 নাম্বার, কোরআন নাজিল করা হয়েছে ওয়াজ হিসাবে। 2 নাম্বার, শারীরিক এবং আত্মিক রোগের চিকিৎসা হিসাবে। 3 নাম্বার, এটা হেদায়েতের জন্য। 4 নাম্বার, এটা মুমিনের জন্য রহমত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ব্যাপারে আমরা 6টা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম। 1 নাম্বার পয়েন্টে কথা বললাম, 2 নাম্বার পয়েন্টেও আমরা কথা বলে ফেললাম যে কোরআন নাজিলের উদ্দেশ্য কি। কোরআন নাজিলের 1 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ মানব জাতিকে অন্ধকার জীবন থেকে বের করে আলোর জীবনের জন্য নিয়ে যাওয়ার জন্য কোরআন নাজিল করেছেন। 2 নাম্বার, আল্লাহ মানব জাতির জন্য এই কোরআনকে ওয়াজ বানিয়েছেন। 3 নাম্বার, এটা শারীরিক এবং আত্মার রোগের চিকিৎসা বানিয়েছেন। 4 নাম্বার, হেদায়েতের জন্য নাজিল করেছেন। 5 নাম্বার, রহমত হিসাবে আল্লাহ নাজিল করেছে। আমার কলিজার টুকরা ভাইরা, 3 নাম্বার পয়েন্ট হলো কোরআন শিক্ষার গুরুত্ব। আছে না নাই? যেহেতু আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন, বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। এখন আমরা জানবো 3 নাম্বার পয়েন্টে কোরআন শিক্ষার গুরুত্ব। কথা বলুন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ইবাদত বন্দেগী করতে লাগলেন। 6 মাস আল্লাহর নবী স্বপ্ন জগে ওহী প্রাপ্ত হতে থাকলেন। এরপরে একদা বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে প্রথম যে শব্দটা বললেন, বলুন তো ওই শব্দটা কি? ইকরা, জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যে আয়াতে কারিমাগুলো নাজিল করলেন, আল্লাহ নামাজের কথা নাজিল করলেন না, রোজা, হজ, যাকাত ইত্যাদির কথা আল্লাহ নাজিল করলেন না। আল্লাহ প্রথম শব্দই দিয়ে দিলেন ইকরা। হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি কোরআন পড়ুন, হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ অন্য কোনো ইবাদতের কথা না দিয়ে শুধুমাত্র দিলেন ইকরা। কেন ইকরা দিলেন? তার মানে আল্লাহ কোরআন শিক্ষা করা তার বান্দার উপরে ফরজ করে দিলেন। এই জন্য আল্লাহ নবীর উপরে কোরআনের প্রথম ওহী, প্রথম শব্দ নাজিল করলেন ইকরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? 2 নাম্বার গুরুত্বের ব্যাপারে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির 2091 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ
আমার উম্মতেরা তাআল্লামুল কোরআন, তোমরা কোরআন শিক্ষা করো, ওয়াল ফারাইদ, তোমরা ফারায়েজ শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে শিখাও, ফাইন্নী মাকবুদ, কেননা আমি নবী দুনিয়াতে চিরকাল থাকবো না, আমি নবীও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যে ফারায়েজগুলো আমাকে দান করেছেন, এগুলা নিজেরাও শিখো এবং অন্যদেরকেও শিখাও। তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শিখবে এবং শিখাবে তাদের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে বললেন। বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বিশ্বনবী বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পয়েন্ট হলো কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এরপরে আজকের 4 নাম্বার পয়েন্ট, আমার কলিজার টুকরা ভাইরা, কোরআন তেলাওয়াত আপনার আমার সবার জন্য দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কোরআন তেলাওয়াত জীবনের একটা মাকসাদ হওয়া চাই মুমিনের। প্রকৃত মুমিন হওয়ার জন্য 5টা আমল, 5টা আমলের 1 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করা। প্রকৃত মুমিন যারা নিজেকে দাবি করতে চায়, হতে চায়, ওই ব্যক্তির জন্য 5টা আমলের প্রথম আমল হলো কোরআনের তেলাওয়াত করা। জোরে বলুন কি করা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। তাহলে প্রকৃত মুমিনের 5টা আমল, 5 আমলের 1 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত। তাহলে আপনি আমি যারা আছি উপস্থিত সকলেই তো প্রকৃত মুমিন হতে চাই। আমার কলিজার টুকরা ভাইরা, যদি প্রকৃত মুমিন হতে হয় তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না না? দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, আমাদের ঘরগুলোতে আগে সকাল এবং সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হতো। মুরব্বী মসজিদ থেকে এসে ফজরের পরে সূরাত ইয়াসিনের তেলাওয়াত করে এরপরে বাকি কাজকর্ম করতেন। মা বোনেরা যারা বাড়ির মহিলা থাকতো, এরাও কোরআনটা খুলে 1 পারা 2 পারা তেলাওয়াত করার পরে, অথবা কমপক্ষে আধা পারা পড়ার পরে, অথবা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার পরে এরপরে বাড়ির কাজকর্মগুলাতে হাত দিত। কথা বলুন ঠিক কি না? আর বর্তমানে আমাদের সকালবেলার আমল হলো স্টার বাংলা, জি বাংলা, স্টার জলসা, জি বাংলা আছে না নাই? মাগরিবের পরে যেটা মিস করেছে সকালবেলায় শুরু করে, কারে ওই সিরিয়ালটা মিস করছি, সকালবেলা দেখতে হবে, আছে না নাই? আমার মা বোনেরা হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছে। মা, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আগের মায়েরা, আমাদের নানি দাদিরা যখন কোরআন তেলাওয়াত করে কাজ কাম শুরু করেছে, কাজের মধ্যে বরকত দিয়েছেন কে? সংসারের মধ্যে রহমত বরকত দিয়েছেন কে? আবার হলো সন্তানেরাও ভালো হয়েছে, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের মায়েরা অনেক উচ্চ শিক্ষিত, একবারে হায়ার এডুকেটেড পার্সন হওয়ার পরেও তাদের সন্তানেরা শিক্ষিত হয় না, মানুষের মতো মানুষ হয় না। তার কারণ হলো কোরআনের তেলাওয়াত নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন আমাদের ঘরগুলাতে, ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধুর দেশ যেটাকে আমরা বলি, তাদের কটকটি আরো কত রকমের পাখি পুকি আমরা যখন আমাদের ঘরে চালিয়ে দিয়েছি, আমাদের সন্তানেরাও এখন কটকটি মার্কা হয়েছে, আমাদের ছেলের বউরাও এখন কটকটি মার্কা হয়েছে। আমার মেয়েটা আরেক জায়গাতে বিয়ে দিয়েছি, ওই মেয়েটাও কটকটি মার্কা হয়েছে। প্রত্যেক দিন সকালবেলা শাশুড়ির সাথে ঝগড়া না করলে আমার মেয়েটারও ভাত হজম হয় না। কথা বলুন ঠিক কি না? আর আগের জামানাতে মায়েরা, দাদিরা, নানিরা কোরআন তেলাওয়াত করত, আর তাদের মায়েরা এবং মেয়েরা যখন দেখতো আমার মা কোরআন তেলাওয়াত করে, ওই মেয়েটাও পাশে কোরআন নিয়ে বসে যেত, অথবা মক্তবে গিয়ে কোরআন শিখতো। ওই মেয়েটা আরেকজনের বাড়িতে যাওয়ার পরে শাশুড়ির সেবা যত্নে নিজেকে নিয়োজিত রাখতো। কখনো শাশুড়ির সাথে ঝগড়া করা তো দূরের কথা, তর্ক করারও সাহস করতো না। কথা বলুন ঠিক কি না? তাহলে আমাদের এখন কোরআন তেলাওয়াত না থাকার কারণে ঘরে অশান্তি,
পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে শান্তির ব্যবস্থা করবেন কে? জোরে বলুন কে? আমার কলিজার টুকরা ভাইরা, অনেকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন দেখে দেখে পড়তে পারি না। তাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনি যে সূরাগুলা মুখস্থ তেলাওয়াত করতে পারেন, ওই সূরাগুলাই ফজরের নামাজ পড়ে এসে তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। আবার মাগরিবের পরে এসে তেলাওয়াত করতে থাকেন, আবার এশার পরে সম্ভব হলে তেলাওয়াত করতে থাকেন। এটাকেই কবুল করে নেবেন কে? তাহলে 4 নম্বর পয়েন্ট আজকের, কোরআন তেলাওয়াত যারা করবে তাদের ফজিলত আছে না নাই? যেহেতু মাদ্রাসা, এই জন্য কোরআনের উপরে কয়েকটা কথা না বললেই নয়, ঠিক কিনা? আবার আমিও যেহেতু প্রকৃত মুমিন নিজেকে বানাতে চাই, নিজেরা হতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? কি বলুন, আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, কোরআন তেলাওয়াতের 10টা ফজিলতের কথা বলবো। জোরে বলুন কয়টা? আবার বলেন কয়টা? জোর হলো না, আবার বলুন কয়টা? 1 নম্বর, কোরআন তেলাওয়াত এটা হলো লসবিহীন ব্যবসা। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যবসায় কোনো লস নাই। পৃথিবীতে যত ব্যবসা আছে, লস ছাড়া কোনো ব্যবসা, জোরে বলুন, আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা জিনিস, 3টা ব্যবসা, এমন ব্যবসা যে ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ। আমরা জিজ্ঞাসা করলাম, রব ওই 3টা ব্যবসা কি? আল্লাহ বলেন, 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের ব্যবসা, 2 নাম্বার হলো নামাজ আদায় করার ব্যবসা, 3 নাম্বার হলো দান সদাকা করার ব্যবসা। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার হলো দান সদকা। এই 3টা কাজ, এই 3টা আমল যারা করবে, এই 3টা ব্যবসা যারা করবে, তাদের ব্যবসায় কখনো লস হবে না। তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াতের লাভ হলো, ফজিলত হলো, কোরআন তেলাওয়াত এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই। 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের লাভ হলো, কোরআন যখন তেলাওয়াত করা হয় প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোরআনের একটা মাত্র হরফ পড়ে, আল্লাহ তাকে হাসানা দান করেন, আর 1 হাসানা মানে হলো 10টা নেকি। এরকম করে আপনি আমি যদি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করি, 19টা অক্ষর আছে, 19টা হরফ আছে, একবার বিসমিল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ আপনার আমার আমল নামায় 190টা নেকি লিখে দিবে, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার লাভ হলো প্রত্যেকটা হরফে 10 নেকি। 3 নাম্বার, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গার ব্যাপারে আল্লাহর রাসূল 4টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গাতে মানুষ কোরআন তেলাওয়াত করার জন্য, যে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করার জন্য একত্রিত হয়, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে অথবা পরস্পরে যখন কোরআন দাওয়ার করে, ওই জায়গাতে 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে করা হয়। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন ওই স্থানটাকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। 2 নাম্বার,
বিশ্বনবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর বিশেষ রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। 3 নাম্বার ওয়া গশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের উপরে ছেয়ে যায়। 4 নাম্বার ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ এদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, এরা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে এরা কি জাহান্নাম দেখছে? বলে যে না, দেখে নাই। যদি দেখতো তাহলে তো আরো পাগল পাড়া হয়ে যেত। আল্লাহ বলে যাও তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। একের পর এক বিভিন্ন রকমের কথাবার্তা ফেরেশতা এবং আল্লাহর মধ্যে হতে থাকে। আমরা ওই দিকে আর যাব না, কথা লম্বা হয়ে যাবে। তাহলে কোরআন তেলাওয়াতের 3 নাম্বার ফজিলত হলো, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে ফেরেশতা বেষ্টন করে রাখবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত ওই বাড়িটাকে ছেয়ে নিবে। আবার আল্লাহ ওই পরিবারের ব্যাপারে ফেরেশতাদের সাথে আলোচনা করবেন। তাহলে ঘরে এবং বাড়িতে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না না? 4 নম্বর কোরআন তেলাওয়াত যারা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমের 1910 নম্বর হাদিসের বর্ণনা, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। বিশ্বনবী বলেন আমার উম্মতেরা, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে কোরআনকে সুপারিশকারী বানানো দরকার আছে না নাই? তাহলে যারা কোরআন তেলাওয়াত করে আমার মা বোনেরা, যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, স্টার জলসার জি বাংলার কোটকোটি আর বটবটি না দেখে কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন আপনার আমার পক্ষের সুপারিশকারী হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে 5 নাম্বার, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে এরা আল্লাহর পরিবারভুক্ত লোক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যারা কোরআন তেলাওয়াত করে এরা কার পরিবারভুক্ত হয়ে যায়? সহিহুল জামের 2165 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিন আহলিন নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহর পরিবারভুক্ত। হুম আহলুল্লাহ, যারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায় এরা কারা? নবীজি বলেন হুম আহলুল কোরআন, এরা হলো কোরআন তেলাওয়াতকারীরা, কোরআন ওয়ালারা। তাহলে যারা আল্লাহর পরিবারভুক্ত হতে চায় কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর পরিবারভুক্ত হওয়া যায়। তাহলে আপনি আমি যারা কোরআন তেলাওয়াত করব আল্লাহর পরিবারভুক্ত হব তো ইনশাআল্লাহ। 6 নম্বর কোরআন তেলাওয়াতের লাভ হলো, ইবনে মাজার 218 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويذل به آخرين। বিশ্বনবী বলেন যারা এই কোরআন নিয়ে গবেষণা করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ এই কোরআনের কারণে তাদের মান আর মর্যাদা বাড়ায়া দেয়। ওয়ায়ুযিল্লু বিহি আখরিন, আবার অপর জাতি যারা কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে ব্যঙ্গ করে, আল্লাহ এদেরকে লাঞ্ছনা বঞ্চনা দেন। কথা বলুন ঠিক কি না? আমাদের দেশের প্রতিটা তসলিমা নাসরিন কোরআনের আইন মানল না, কোরআনের আইনের বিরুদ্ধে বিষোদাজ্ঞা করল। আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করলেন, এমন ভাবে অপমানিত করলেন, নিজের দেশে আর থাকার সুযোগ হলো না, ভারতে থাকতে হয় তাও পালিয়ে পালিয়ে। কথা বলুন ঠিক কি না? তাহলে 6 নাম্বার যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ এদের মর্যাদা বাড়িয়ে দেয়। 7 নাম্বার তিরমিজির বর্ণনা 2629 নাম্বার হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি
ফাআতাইতুহু আফযালা মা উতিয়া সাইলিন। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে, কোরআনের ফিকিরে ব্যস্ত থাকে, কোরআনের গবেষণায় ব্যস্ত থাকে, আমার জিকির করতে পারে না, আমার কাছে দোয়া করতে পারে না, যারা দোয়া করে জিকির করে আমি আল্লাহ এদের চাইতেও কোরআন তেলাওয়াতকারীকে বেশি দান করে দিব। তাহলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? সব সময় যদি আমি অন্য কোনো জিকির না করে কোরআন তেলাওয়াত করি, তাহলে জিকিরকারী ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে আল্লাহ এর চাইতেও আপনাকে আমাকে বেশি সওয়াব দান করবে, ঠিক কিনা? দোয়াকারী ব্যক্তি যা যা পাবে আমি যদি কোরআন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে ওই দোয়াকারী ব্যক্তির চাইতেও বেশি দান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার, এই যে আমাদের ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন পড়তে পড়তে একটা ছেলে যদি হিফজ কমপ্লিট করতে পারে, ওই ছেলেটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির 2905 নাম্বার হাদিসের বর্ণনা, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা। বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজালো, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল জান্নাহ, জান্নাতের ফয়সালা করে দিবেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন তাই নয়, আল্লাহ তার পরিবারের ব্যাপারে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহ তাকে বলবেন, এই হাফেজে কোরআন, তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার বাবার জন্য, তুমি তোমার দাদা দাদির জন্য, নানা নানির জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তোমার মা বাবাকে মাফ করে দিব। 10 জনকে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে। তো এই জন্য আপনার আমার সন্তানকে হাফেজ বানানো, কোরআনের কারি বানানো দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু এখন তো আমরা উল্টা পথে চলি, কোরআন তেলাওয়াতকারী বানাবো। আমার কলিজার টুকরা ভাইরা, আখেরাতে তো পাবো, দুনিয়াতেও পাওয়া যাবে কিনা? কি বলেন, পাওয়া যাবে কিনা? যারা কোরআন তেলাওয়াতকারী হয়, যারা কোরআনের আইন মেনে চলে, তারা কখনো নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। কথা বলে না। এই জন্য পুরো বাংলাদেশ ঘুরে আল্লাহর কসম করে বলতে পারি, বৃদ্ধাশ্রম গুলাতে ডাক্তারের মা পাওয়া যাবে, ইঞ্জিনিয়ারের মা পাওয়া যাবে, বড় বড় পুলিশ অফিসারের মা পাওয়া যাবে, আর্মি, বিডিআর, র্যাব সবার মা পাওয়া যেতে পারে। কিন্তু ইমাম চাইছে পাক না 10,000 টাকা বেতন, পাক না 20,000 টাকা বেতন বা 25-30,000 টাকা বেতন, তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। কথা বলে না, ঠিক কি না? তো কারণ কি? কারণ হলো তার মধ্যে কোরআনের শিক্ষা আছে, আর কোরআন শিখায় আল্লাহর রসুলের পরে সবচাইতে দুনিয়াতে যারা মর্যাদাবান তারা হলেন মা বাবা, ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইরা, আর দুনিয়ার বিদ্যা শিখায় শুধুমাত্র স্ত্রীকে গুরুত্ব দেওয়ার জন্য, আছে না নাই? এই জন্য ওই বিদ্যায় শিক্ষিত হয়ে, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে শুধুমাত্র স্ত্রীকে নিয়েই ফিকির করে, বউকে নিয়েই ফিকির করে, মা বাবা কোথায় গেল, খেলো আর না খেলো এটার কোনো খবর নাই। এক পর্যায়ে বলে, মা বাবা চলো তোমাদেরকে ভালো জায়গায় দিয়ে আসি, আরামের জায়গায় দিয়ে আসি, ওইটার নাম হলো বৃদ্ধাশ্রম। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। তাহলে 8 নাম্বার, যারা কোরআনের তেলাওয়াতকারী হবে, কোরআনের হাফেজ যারা হবে, আল্লাহ ওই ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন। শুধুমাত্র তাকেই জান্নাত নয়, আল্লাহ তাআলা তাকে 10 জনের ব্যাপারে সুপারিশ করার যোগ্যতার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার পছন্দ মতো 10 জনকে সে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের হাফেজা বানানো দরকার আছে না নাই? বানাবো তো ইনশাআল্লাহ। আশপাশে যত মাদ্রাসা আছে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একটু আগেও শুনলাম আপনাদের এই এলাকাতে আলেম ওলামার সংখ্যা অনেক বেশি, কি বলেন, ঠিক না? তো আপনাদেরও যাদের সন্তান আছে ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার,
যে সন্তান কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তাকে জান্নাত দান করবেন। তিরমিজির 2914 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর চড়তে থাকো। তোমার তেলাওয়াত যেই জায়গাতে শেষ হবে ওই জায়গাতে তোমার বিল্ডিংয়ের তালা হবে। আপনার আমার সন্তান তেলাওয়াত করতে 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 এইখানে হয়তো একটা আশ্চর্যের কথা আপনাদের কাছে মনে হতে পারে, 6236 তালা বিশিষ্ট বিল্ডিং ওই সন্তান পাবে। এখন বলবেন হুজুর কোরআনের আয়াত তো হলো 6636টা, কি বলেন ঠিক 66টা, কি বলেন ঠিক না? এখন বর্তমান ওলামা একরাম বলতেছে আসলে কোরআনের আয়াতের সংখ্যা হলো 6236। কত? 6236। কিছু আয়াত আগে যেটাকে ধরা হয়েছিল ওগুলো আসলে আয়াত না, একটা আয়াতের অংশ। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ সব ওলামা একরাম এখন বলেন কোরআনের আয়াত সংখ্যা হলো 6236টি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 9 নম্বর, হাফিজ কোরআনকে বলা হবে তুমি পড়ো আর উপরে চড়ো, পড়ো আর উপরে চড়ো, সুবহানাল্লাহ পড়েন। 10 নম্বর, যে কোরআন নিজের সিনায় ঢুকাবে, কোরআন অনুযায়ী যে আমল করবে। আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন মান করো আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ নূরের টুপি আর নূরের তাজ পরায় দিবে, সুবহানাল্লাহ। তো তাহলে এই কোরআন তেলাওয়াতকারীর এই 10টা লাভ, এই 10টা ফজিলত, তাহলে নিজেরাও তেলাওয়াত করব, সন্তানদেরকেও তেলাওয়াতকারী বানাবো, সম্ভব হলে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ। কি বলেন? বানাবো তো ইনশাআল্লাহ। তাহলে সূরা রহমানের 2 নম্বর আয়াতের ব্যাপারে আমরা 1 নম্বর আলোচনা করলাম, আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা কেন বললেন। 2 নম্বর, কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলাম। 3 নম্বর, কোরআন শিক্ষার গুরুত্বের ব্যাপারে আলোচনা করলাম। 4 নম্বর, কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে আলোচনা করলাম। এবার আসুন 5 নম্বর, কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের শাস্তি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এবার একটু আসতে বলছে মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যেই ব্যক্তি দূরে থাকবে, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ বলেন আমি 1 নম্বরে দুনিয়াতে তাকে যে শাস্তি দিব, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে অভাব দিয়ে দিব। কি দিয়ে দিব? আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, আমাদের দেশে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে বড় ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, কিন্তু তাকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার কি অবস্থা, বলে হুজুর অভাব শেষ হয় না, কুলাইতে পারি না হুজুর। আপনারা তো ভালোই আছেন, জোরে বলুন আছে না নাই? এটার কারণ হলো কোরআন থেকে দূরে থাকা। আল্লাহ বলতেছেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তার জীবন ব্যবস্থার মধ্যে সংকীর্ণতা দিয়ে দিব। যত লাখ টাকা কোটি টাকা কামাক না কেন, আমি আল্লাহ তার অভাব আর অভাব রাখবই রাখবো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে 2 নম্বর শাস্তি দিব, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। সে দুনিয়াতে কোরআন দেখতো না চোখ দিয়ে, কোরআন পড়তো না চোখ দিয়ে, কোরআনের আইনগুলা দেখে দেখে নিজের জীবন বাস্তবায়ন যেহেতু করতো না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, শুধুমাত্র তাই নয়, যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখবে, বিশ্ব নবী তাদের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে এই কথাটা তুলে ধরলেন,
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আয় আল্লাহ, এই যে আমার উম্মত, আমার সম্প্রদায়, এরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য হিসাবে এরা গ্রহণ করেছে। আয় আল্লাহ, এদের যেইভাবে গ্রহণ করা দরকার ছিল এরা গ্রহণ করে নাই। আয় আল্লাহ, আমার এই উম্মতেরা কোরআনকে পরিত্যাজ্য বানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের ব্যাপারে কি ফয়সালা করবেন এটা তো আর জানার বাকি থাকে না। কথা বলুন ঠিক কি না? তাহলে এই জন্য আপনি আমি যারা আছি মুসলমানেরা কখনো কোরআন থেকে দূরে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 6 নাম্বার পয়েন্ট হলো, সংক্ষেপে বলে দেই, 6 নাম্বার পয়েন্ট হলো, যারা বলবেন যে হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না, কি করব? তেলাওয়াত যদি করতে না পারেন তাহলে যারা তেলাওয়াত করতে পারে এদের কাছে বসে বসে প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা হলেও তেলাওয়াত শুনুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, বুখারীর 4452 নম্বর হাদিস। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন, আসার পরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, আকরাউ আলাইকা ওয়া উনজিলা ইলাইকাল কোরআন, হুজুর আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো, অথচ আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, তেলাওয়াত তো শোনাবেন আপনি, আমি শোনাবো কেন? আপনি তেলাওয়াত করেন, আমি আপনার থেকে শুনি। বিশ্বনবী উত্তর করলেন, আব্দুল্লাহ আন্নি আশতাগি আন আসমা মিন গায়রি, আমি নবী পছন্দ করি মাঝে মধ্যে অন্যের থেকে কোরআন তেলাওয়াত শোনা। তাহলে নিজেরা যদি কোরআন তেলাওয়াত করতে না পারি, যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কাছে গিয়ে বসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। যে হুজুর ফজরের নামাজ তো পড়লাম, সূরা ইয়াসিনটা তো আপনি পড়বেনই, তো একটু জোরে করে পড়েন, আমিও যেন শুনতে পারি, তাহলে আমিও আপনার কাছ থেকে শুনে শুনে একটু সওয়াবের অধিকারী হলাম। কথা বলুন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোথাও তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে হতে পারে আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবেন। তাহলে এইখানে আল্লাহ শোনার নির্দেশ দিলেন, যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন আপনি আমি শোনা। তাহলে কোরআন যখন তেলাওয়াত করতে পারবো না তখন আরেকজনের কাছে যাব, যে হুজুর একটু তেলাওয়াত করে শোনান। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? যখন উনি তেলাওয়াত করবে মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনবো। তাহলে সূরাতুর রহমানের 2 নম্বর আয়াতের উপরে আমরা 6টা পয়েন্টে আলোচনা করলাম। কয়টা মনে থাকবে ইনশাআল্লাহ? তো তাহলে সম্মানিত ভাইরা, আমরা সূরাতুর রহমানের 2টা আয়াতের উপরে আলোচনা করতে পেরেছি। কথা কি বোঝা গেছে? কোরআন সুন্নাহর ভিতরেই কথা বলেছি, একটা কথাও বাইরে বলি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। এইখান থেকে আপনি আমি বড় শিক্ষা পেলাম, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ব এবং প্রত্যেক দিন কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। বলেন যে হুজুর আমি তো দেখে পারি না, যে সূরাগুলো মুখস্থ পারেন, কমপক্ষে 5টা সূরা তো পারার কথা, ঠিক না ইনশাআল্লাহ? কারণ নামাজ পড়তে কয় সূরা লাগে? 5টা লাগে না? সূরা ফাতিহা সহ কয় সূরা লাগে? 4 রাকাত নামাজ পড়তে 5টা সূরার প্রয়োজন হয়। এই 5টা তো কমপক্ষে পারি, আর শিক্ষার চেষ্টা করি। কি বলেন, ঠিক না ইনশাআল্লাহ? শরমের কিছু না দাদারা, আপনার নাতি মাদ্রাসায় পড়ে, সামনে রমাদানুল মুবারক আসতেছে, নাতিকে এখন থেকেই বলে রাখেন, নাতি রে দুনিয়াতে তো অনেক কিছু শিখলাম, শুধু আল্লাহর কোরআনটা শিখলাম না, এবার রমজানে তুই প্রত্যেক দিন আমাকে 1 ঘন্টা করে সময় দিবি, ঠিক আছে ইনশাআল্লাহ? বলা যাবে তো ইনশাআল্লাহ? আমি মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার মেয়েটা হয়তো মহিলা মাদ্রাসায় পড়ে, আপনার মেয়েটার কাছে এখনই বলে রাখেন, মারে সব কিছুই তো শিখলাম, জীবন প্রায় শেষের দিকে, কোরআনটা শিখলাম না, এই রমজানে তুই আমাকে কোরআন শিখাবি। বলা যাবে ইনশাআল্লাহ? তাহলে কোরআন শিক্ষার চেষ্টা করব
আর যে যতটুকু পারি ওই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। তো তাহলে কোরআনে হালালের কথা আছে না নাই? হালাল ধরবো ইনশাআল্লাহ, হারাম কি বলেন, হারাম ছাড়বো। তাহলে কোরআনের যে বিধিবিধান কোরআন অনুযায়ী তো চলবো, কোরআনের হালালগুলা গ্রহণ করব, হারামগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমলের কথা বলে যাই, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করা দরকার আছে না নাই? আমাদের দেশে আমাদের সমাজে বিশাল বড় হাজি সাহেব, কিন্তু ফজরের নামাজের পরে গিয়ে আরেকজনের আইল কাটে, আছে না নাই? মেয়েটাকে হজে যাওয়ার আগে ওয়াজ করতেছে, মারে তোরে দোয়া দিয়ে গেলাম, দুধ আর ভাত খাবি তুই, তোর ভাইগো তো কিছুই নাই, যা আছে সব এদেরকে দিয়া গেলাম আর তোরে দোয়া দিয়া গেলাম। এমন হাজি আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো শুধুমাত্র আল্লাহর হক আদায় করলে হবে নাকি বান্দার হকও আছে? তো এই জন্য বান্দার হক নষ্ট করব না, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকগুলাও আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رب العالمين يا الله, গভীর রজনীতে সংগ্রাম ক্লিপ ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে আয় আল্লাহ দীর্ঘ সময় সূরাতুর রহমান থেকে আলোচনা করার পরে আয় আল্লাহ আমরা গুনাহগারেরা একসাথে হয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো বাড়ায়া দিলাম। মালিক, আমাদের জীবনের গুনার দিকে তাকালে আমরা জানি আমরা মাফ পাওয়ার যোগ্য না। আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের অপরাধের দিকে যদি তাকানো হয় আল্লাহ, আমরা একথা বিশ্বাস করি এবং স্বীকার করি, পুরা পৃথিবী তালাশ করলে বুঝি আমাদের মতো আরেকজন অপরাধী পাওয়া যাবে না। আয় আল্লাহ আমাদের মতো আরেকজন গুনাহগার পাওয়া যাবে না। আয় আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমান রহিম গফফার গফুর নামের দিকে তাকিয়ে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান আদি ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি নিকটবর্তী দূরবর্তী যত আত্মীয় স্বজন যারা যেখানে এখনো জীবিত সবার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ যারা অন্ধকার কবরের বাসিন্দা, বিশেষ করে মা বাবা দাদা দাদি নানা নানি নিকটবর্তী দূরবর্তী শ্বশুর শাশুড়ি যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আয় আল্লাহ কবরের খবর আমরা কেউ জানি না, তারা কবরে কি হালতে আছে কি অবস্থায় আছে আল্লাহ আমরা জানি। রব্বুল আলামিন এই শীতের রজনীগুলোতে আমাদের লেফের প্রয়োজন হয়, কম্বলের প্রয়োজন হয়। আয় আল্লাহ ওই অন্ধকার কবরে কম্বলহীন লেফহীন অন্ধকার ঘরে মা বাবা কি হালতে আছে আল্লাহ জানে। আয় আল্লাহ অন্ধকার রাত্রিতে অন্ধকার ঘরে একা থাকা সম্ভব হয় না, বাতি জ্বালানো ছাড়া। আল্লাহ আল্লাহ মা বাবার ওই কবরের ঘরে তো কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আল্লাহ আয় আল্লাহ মা বাবার ওই অন্ধকার ঘরকে নূরে মনোবর বানায় দাও। আয় আল্লাহ নেয়ামতের ফেরেশতা দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ মা বাবাকে অন্ধকার কবরে কষ্ট দিও না আল্লাহ।
আয় আল্লাহ এই এলাকার যত মুর্দেগান সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ যারা যেখানে অন্ধকার কবরের বাসিন্দা সবার কবরের আযাব আর গজবগুলা মাফ করে দিয়ে আয় আল্লাহ কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন যুবক ভাই যারা এসেছেন তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাদের যৌবন আপনার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম আল্লাহ। তাদের যৌবনগুলাকে ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ মর্দে মুজাহিদ হিসেবে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মুরব্বী বাবা যারা তাদেরকে সাইয়েদনা হযরতে আবু বকর ওমরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আদরের ছোট ছোট কুচি কাঁচা যারা তাদেরকে হাসান হুসাইন মাআজ আর মুআউযের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ মহিলা মা বোন যারা এসেছেন তাদেরকে খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জোহরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুন্নাদের মতো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ও দয়ার মালিক জানি না রে আল্লাহ কে কি চাইতেছে আল্লাহ। আজকের মাহফিলে সবার চাওয়া পাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সবার নেক দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ জানি না কে কি রোগ ব্যাধি নিয়ে হাত তুলেছে সবার সমস্ত রোগ ব্যাধি থেকে শেফা দিয়ে দাও। আয় আল্লাহ মহিলা মা বোনেরা জানি না কে কি রোগে আক্রান্ত, আয় আল্লাহ সবাইকে হার ধরনের রোগ ব্যাধি থেকে শেফা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ যাদের পরিবারে অশান্তি রহমত বরকত নাই আয় আল্লাহ অশান্তি দূর করে রহমত বরকতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াতকারী বানায় দাও। আয় আল্লাহ কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই প্রতিষ্ঠানকে আপনি জামিআ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ লেখাপড়ায় তারাক্কি দান করেন, মালি তারাক্কি দান করেন, ইমারতে তারাক্কি দান করেন আল্লাহ। শিক্ষক যারা আছেন মেহনত করতেছে তাদের মেহনতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মহল্লাবাসীর যত জরুরত আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ অনেক আলেম ওলামা দেখলাম রব্বুল আলামিন, সমস্ত আলেম ওলামা আমাদেরকে দ্বীনের অতন্ত্র প্রহরী বানায়া দেন আল্লাহ, দ্বীনের মধ্যে মুজাহিদ বানায়া দেন আল্লাহ। সবাইকে দ্বীনের দাঈ মুবাল্লিগ মুনাজির ওয়াইজ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ সবার পরিবার পরিজনের মধ্যে রহমত বরকত দেন, সবার আয় রোজগারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই মাদ্রাসার তালিবুল ইলম যারা তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। হাফেজ কোরআন হিসাবে কবুল করেন, আলেমে দ্বীন হিসাবে কবুল করেন। আয় আল্লাহ এই এলাকাতে আরো যত তালিবুল ইলম আছে, তালিবাতুল ইলম আছে, আয় আল্লাহ সবাইকে হাফেজ হাফেজা আলেম আলেমা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ আবারও বলি জানি না কে কি চাইতেছে, আজকে সবার চাওয়া পাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ আখিরি দরখাস্ত মালিক কাফের বানায়া, মুশরিক বানায়া, মুরতাদ বানায়া মৃত্যু দিও না। গাড়ির নিচে ফালায়া, পানিতে ডুবায়া, আগুনে পুরায়া মৃত্যু দিও না মালিক। আয় আল্লাহ জানি না কবে জানি মসজিদের পালকিটা কার বাড়ির সামনে হাজির হয়ে যায় আল্লাহ, কবে জানি কার নামের এলানটা মসজিদের ভাইকে বাঁচতে থাকে আল্লাহ। আয় আল্লাহ জানি না কার কাফনের কাপড় দোকানে রেডি, আয় আল্লাহ কার জন্য জানি ওই বাঁশ ঝাড়ের বাঁশ পেকে রেডি আল্লাহ, কবে জানি কার জন্য বরের পাতার পানি চুলায় জাল করার জন্য চড়ায় দেওয়া হয়। আয় আল্লাহ এই মুহূর্তগুলো আসার পূর্বে আপনি আমাদের সবাইকে খাঁটি নেককার ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ খাঁটি নেককার ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ খাঁটি নেককার ইমানদার না বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ যত হাফেজ আলেমরা উপস্থিত হয়েছেন, শিক্ষকরা উপস্থিত হয়েছেন, মুহতামিমিন হজরত উপস্থিত হয়েছেন, সবার প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ।
সবার প্রতিষ্ঠানগুলোকে জামিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, তাখাসুসাত বিভাগ সহ আরো যত বিভাগ আছে বড় বড় প্রতিষ্ঠান হিসেবে সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মুহতামিমিন হযরত, ওলামা হযরতদের মনের নেক আশা বাসনাগুলোকে পূরণ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি